আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বরিশাল থেকে আমি সাইমা আম্মু আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই ভালো আছি। ছোটোবেলার ঈদের কথা খুব মনে পড়ে যাচ্ছে, যেহেতু আজকে ঈদ। তো ছোটোবেলায় ইফতার শেষ করে মায়ের সঙ্গে ছুটে আমাদের বাড়ির সামনে যেতাম। অনেকটা খোলা মাঠ ছিল এবং ওইখান থেকে চাঁদটা ভালো দেখা যেত। এবং যখন বাসায় আসতাম তখন বিটিভিতে ওমর রমজানের ওই রোজার শেষে গানটা হতো, কী যে ভালো লাগতো! যতবার শুনতাম ততবারই ভালো লাগতো। তবে সেদিনকের সেই গান, আজকের গান, সময় সব পাল্টে গেছে, কেন জানি আর ভালো লাগে না। সে যাই হোক, রাতে কিন্তু সেমাইটা করে রেখেছিলাম, কারণ ঈদের দিন সেমাইটা আমি বরাবর পছন্দ করি এবং মিষ্টি জিনিস খেয়ে নামাজে যাওয়াটা কিন্তু সুন্নত। তো সবসময় আমি মিষ্টিটাকেই সবার আগে রাখি। তো সেটাকে সকালবেলা উঠে রেডি করে রাখছি, যাতে বাচ্চারা উঠে খেতে পারে। আর বাচ্চারা কিন্তু এখন সবাই ঘুমাচ্ছে। তো আমি কিন্তু খুব ভোরে উঠেছি, উঠে ফজরের নামাজ আদায় করেছি। তো নামাজ পড়ে আর শুইনি, চোখে প্রচুর ঘুম ছিল। তারপরও শুইনি, কারণ ওরা উঠলে হয়তো আমি কাজটা দ্রুত সারতে পারবো না। আবার সাইমার বাবা যেহেতু খেয়ে নামাজে বেরিয়ে যাবে, তো তিনি কিন্তু খেয়ে নামাজে বেরিয়ে গেছে এবং আমি এই ফাঁকে সকালের নাস্তা রেডি করে রাখছি। যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, রুচির একটা উদল বদল হয়েছে। সকালবেলা কিন্তু খুব ভারী কিছু খেতে পারবো না। আবার যাই খাই যেন মুখে ভালো লাগে, ওইটা মাথায় রেখে সকালে নাস্তা তৈরি করছি। ভিডিওর শুরুতে কিন্তু আমি অনুরোধ করে নিচ্ছি, জানি না আপনার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগবে। যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আপনার অতি মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার নাস্তা কিন্তু রেডি, সেমাই, তার সঙ্গে সেদ্ধ আটার রুটি এবং তার সঙ্গে আগের কিছুটা মাংস ছিল, তো ওই মাংস ভুনাটা রেখেছি এবং সেই সঙ্গে ডিম পোস্ট থাকবে, তবে সেটা ওরা ওঠার পরে যখন টেবিলে আসবে গরম গরম দেবো ওদের সামনে। মানুষ যেহেতু কম, খাবারের আয়োজনও কম। এবং সেই সঙ্গে আমার মেয়ে, তার হাতের নিচ ভিতরে আর কি মেহেদি দেওয়া হয়নি, তো ওইটা না দিলে নাকি ঈদ হবে না। আসলে এখনকার বাচ্চারা অনেক বেশি চালাক, তারা আসলে বোঝালে বুঝে না এবং আপনি মেহেদি দিতে বসলে আপনার মতন করে হবে না, সে যেখানে বলবে সেইখান থেকে দিতে হবে। তো আমার যেহেতু প্রচুর কাজের চাপ, কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এটুকু দিয়ে দিয়েছি। আর মেয়েও আমার মাশাআল্লাহ এমনি যা বলি সেটাই শোনে। তো সে যাই হোক, নাস্তা কিন্তু করে নিয়েছি, সকালের নাস্তা সেরেছি। তো ওরা 2 ভাই বোন ওদের মতন খেলছে এবং ওরা কিছুক্ষণ পরেই বের হবে। তো আমি কিন্তু সেই ফাঁকে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা রেডি করে নিচ্ছি এবং সেই সঙ্গে ঘরটা মুছে-টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। যতটা সম্ভব আর কি একা হাতে ততটাই করে নিয়েছি। এরপরে আবার দুপুরের রান্না আছে। আমার ছোট ছেলে যেহেতু অসুস্থ, তো সেইজন্য একদম ঘরবন্দি হয়ে পড়েছে বেচারা, আমিও পড়েছি ওর সঙ্গে। তবে আমি যেহেতু বড়, মানিয়ে নিচ্ছি। ওর খুব খারাপ লাগছে, ওই যে নিচে কিছু ছেলে মেয়ে খেলছে, তো ওদেরকে দেখছে আর এখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে একা একা কথা বলছে। আল্লাহ তাআলা ওকে দ্রুত সুস্থ করুক। এখানে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে গেছে, গরুর মাংস, আলু, সেটা একদম ভুনা করেছি। আর তার সঙ্গে শাক করেছি, এটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে শাক করেছি। আমার কাছে মনে হয়েছে যেহেতু রোজা ছিলাম, তো হঠাৎ করে শুধু মাংস ভাত এগুলো খেতে ভালো লাগবে না, মাছ তো একদমই আমি পছন্দ করি না। তো তাই আমি শাক রেখেছি এবং তার সঙ্গে ভাজি রেখেছি। তো ভাজি, এটা করলা ভাজি আর সালাদ রেখেছি। তো এই যে পোলাও ভাত, মানে কমন যেগুলো আসলে থাকে ওইগুলাই। তবে কি জানেন, এই যে এত কিছু রান্না করেছি না এত কষ্ট করে, দুঃখের বিষয় হলো এগুলো আমাকে এখন একা একা বসেই খেতে হবে। আ মেয়ে ওর বাবার সঙ্গে বেরিয়েছে, তো যেখানে গেছে সেখান থেকে ওদেরকে না খাইয়ে ছাড়বে না। আর ঈদের দিন আসলে আমার সঙ্গী হিসেবে আমার মেয়েই থাকে, আমার সঙ্গে ওই খায়। একটা সময় ছিল যখন আমি প্রচুর ঘোরাঘুরি করতাম। তো আমি যেইখানে ভাড়া থাকি, তো ওইখানের আশপাশের মানুষ প্লাস বাড়িওয়ালারা ভাবতো যে কাকে ভাড়া দিলাম, শুধু ভাড়া দেওয়ার সময় দেখি, এছাড়া আর দেখি না। তো সেইখান থেকে আসলে এখন অনেকটা ঘরোয়া হয়ে গেছি। এখন কেন জানি না টোটালি বাইরে বের হই না, ভালোও লাগে না এবং আমি এটাই চেয়েছিলাম আল্লাহর কাছে যে, আল্লাহ তুমি আমাকে ওই ধরনের ঘোরাফেরা চলাফেরা থেকে তুমি আমাকে ঘরমুখো করো। তো আল্লাহ হয়তো আমার কথা শুনেছেন। তো সেজন্য আমি আসলে ঈদের দিন ঘরে যেইভাবে সময় কাটাই, তো সেইটাই আপনাদেরকে দেখালাম। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা।
আমার কথা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং সেই সঙ্গে আমি কিন্তু খাচ্ছি, মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে এবং মাংসের সঙ্গে রসুন এটা আমার অনেক 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 পছন্দ। আমি গরুর মাংস রান্না করলে রসুন দেই সবসময়। তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।